আমাদের কিছু ভাই আছে বোনদেরকে ঠকায়। একজন ভাই যদি তার বোনদেরকে ঠকায়, তাহলে সে যদি মক্কা মদিনার ইমামও যদি হয়, রক্ষা নাই। দুনিয়াতেও সে শান্তি পাবে না, আখিরাতেও শান্তি নাই। মানুষ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইবাদত বন্দিগি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক যে নষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে ক্ষমা করবে না। এরকম বেঈমান অনেক ভাই রয়েছে যারা বোনদেরকে ঠকায়। বাবাকে বোঝায় যে বাবা দেখো, তোমার তো অনেকগুলো মেয়ে, সবার কাছ থেকে যদি একটু একটু করে যদি ভাগ আমাকে দাও, তাহলে আমার অনেক হয়ে যায়। আর আমার কাছ থেকে যদি একটু একটু করে বোনদেরকে দেওয়া হয়, তাহলে আমার অনেক কম হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অধিকার সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাউযিল উনসায়াইন, যে একজন পুরুষ পাবে, দুইজন মহিলা যতটুকু পাবে, একজন পুরুষ ততটুকু পাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। কিন্তু ভাই বোনদেরকে ঠকিয়ে আজকে নিজের নামে অনেক সম্পদ গড়ে নিচ্ছে। বিশ্বাস করুন, এই সম্পদ কোনো কাজে আসবে না। এক সময় এই সম্পদ তার জন্য কাল হয়ে দাঁড়াবে, জুলুমের কারণ হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে। এই জন্য আসুন আমরা বোনদেরকে না ঠকাই এবং সঠিক প্রাপ্যটা তাদেরকে বুঝিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও বরকত দান করবেন, আখিরাতেও আমাদেরকে নাজাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।